হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে দি ব্লগ ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বন্ধুরা দেখো, আজকের ব্লগে রয়েছে গ্রিন কালার একটি ব্লাউজ ডিজাইনে আমি তোমাদের কিভাবে পিছনের গলাটা দেখো কিভাবে সুন্দর করে পান গলা দিতে হয় সেটা তোমাদের একটু দেখাচ্ছি। ব্যাক নেকে বন্ধুরা, ফ্রন্ট নেকে না। তো বন্ধুরা দেখো, উপরের দিকে আমি 2 ইঞ্চি নিয়েছি আর নিচে 3.5 ইঞ্চি নিয়ে আমি এখন একটা দাগ দিব। তো দাগটা কতটুকু দূরত্ব নিয়ে দাগ দিচ্ছি সেটা তোমাদের গলার ডিপের উপর নির্ভর করবে। তো কে কতটুকু ডিপ পছন্দ করো। আমি এখানে 11.5 ইঞ্চি থেকে ডিপ দিয়েছি আর এখানে দেখো 1 ইঞ্চিতে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। গুল গলার ক্ষেত্রে আমরা যে 1 ইঞ্চি রাউন্ড শেপ দিই সেই 1 ইঞ্চি রাউন্ড শেপে হালকা করে এখান থেকে ঘুরিয়ে নিয়ে একটু নিচের দিকে চৌকো করে নামিয়ে নেব। তাহলে আমাদের সুন্দর করে একটু পান গলা তৈরি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, হালকা করে নিয়ে নিচের দিকে নামিয়ে নিয়েছি। সেমভাবে আমি অপর দিকেও দাগ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখন মেন কাপড়টাকে লাইলিনের সাথে অ্যাটাচ করে নেব। তো প্রথমে আমরা লাইলিনের সাথে মেন কাপড়টা অ্যাটাচ করে নেব। তো লাইলিন যেটা সেটা উপরের দিকে রেখেছি আর মেন কাপড়টা নিচের দিকে রেখে ভাঁজ দিকে রেখে তারপর দেখো মিডল থেকে সিলি নিয়ে আগে আটকে নেব। মিডল থেকে সিলি দিয়ে আটকে নিলে কি হয়, গলাটা একদম মাঝ বরাবর পরে এদিকে ওইদিকে যায় না। তার জন্য মিডল থেকে আগে সিলি দিয়ে গলাটাকে আটকে নেবে। তো দেখো, তারপর যে শেপ দিয়েছিলাম সেই শেপ অনুযায়ী আমি এটাকে এখন সিলিয়ে নেব। এটা কিন্তু বন্ধুরা সামনের দিকে হুক হবে, পিছনের দিকে না। তার জন্য বন্ধুরা এটাকে আর আমি কোনো করলাম না। এটা সেমভাবে গলার যেরকম রয়েছে নকশাটা সেরকমভাবে আমি সিলিয়ে নিয়েছি। আবার নিচের দিকেও বন্ধুরা সিলিয়ে নিয়ে তারপর দেখো বন্ধুরা, আমি ছোটো ছোটো করে কাট বসিয়ে দেবো যাতে সুতাগুলো না উঠে যায়। সেই জন্য এখন গলার যে শেপ অনুযায়ী আমরা কেটে নেব। 2 সুতোর মতো কাপড় রেখে কাটবে। তারপর ছোটো ছোটো করে কাট করে নিলে কি হয়, এটাকে উল্টাতে সুবিধা হয় বা তোমাদের সেই সুতাগুলো উঠবে না। তো দেখো বন্ধুরা, যে মিডল থেকে সিলি দিয়েছিলাম সেটাকে একটু খুলে নিচ্ছি। তারপর বন্ধুরা এটাকে আমরা উল্টে নেব। বন্ধুরা, তোমরা যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের অবশ্যই সেটা শেখানোর চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, একবার আমরা চাপ সিলি দিয়ে নেব। সিলির উপর সিলি দিলে সেটাকে চাপ সিলি বলা হয়। তো এখন আমি চাপ সিলি দিয়ে নেব। এবার গলার যে শেপটা রয়েছে সেই শেপ অনুযায়ী আমি চাপ সিলি দিয়ে নেব। বন্ধুরা, তোমরা নিত্য নতুন ডিজাইন দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে তোমরা বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পারবে। যে কোনো কামিজ, নাইটি, কুর্তি, তারপরে হচ্ছে তোমার ব্লাউজ ডিজাইন তো অবশ্যই দেখবে। অনেক ধরনের ডিজাইন দিয়ে থাকি আমি। তো বন্ধুরা দেখো, টিকেন তো অবশ্যই দিবে। টিকেন যদি পিছনে পাটো না দাও তাহলে ব্লাউজটা পিছনের দিকে উঠে থাকবে। তো বন্ধুরা দেখো, দুপাশে টিকেন দিয়ে নেব। টিকেনটা আবার বন্ধুরা বেশি দূরত্ব করে দেবে না। তোমরা টিকেনটা 1/2 ইঞ্চির মতো নিয়ে 5 ইঞ্চি লম্বাটা দেবে, টিকেনের যে লম্বাটা। তো দেখো, দুটো ডরি তৈরি করে রেখেছি আমি আগে থেকে। দুটো করে লটকন দিয়েছি, লটকনটির ভিতরে লাইলিন অ্যাটাচ করে দিয়েছি যাতে সুতা না ওঠে তার জন্য। তো বন্ধুরা, ডুরিটি আমরা অন্তত 2.5 ইঞ্চি নিচে দাগ দিয়ে তারপর সিলিয়ে নেব। দু সাইডেও 2.5 ইঞ্চির মতো দূরত্ব করে তারপর সিলিয়ে নেব। কাত থেকে 2.5 ইঞ্চি নিচের দিকে সিলিয়ে নেব, ঠিক আছে। তো বন্ধুরা, আমার এই ব্লাউজ ডিজাইনটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবে। আর নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।